আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ইউটিউব চ্যানেল একেএম ট্রাভেলসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলাতে অবস্থান করতেছি। 0 পয়েন্টে এখানে একটা ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের মধ্যে রয়েছি। এই উপজেলাটা আমাদের সেই 1952 সালে ভাষা আন্দোলনের প্রতীকী শহীদ সালামের স্মৃতিবিজড়িত জন্মস্থান এই দাগনভূঞা উপজেলা। সেখান থেকে আপনাদেরকে আমি এই উপজেলা দাঁড়িয়ে কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, এই প্রত্যাশায় আপনাদেরকে আমি কিছু ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শকবৃন্দ, এটা হচ্ছে যে দাগনভূঞা উপজেলার ওভারব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। ওভারব্রিজটা এভাবে পার হয়ে পাশ দিয়ে পৌঁছে গেছে। এখানে রয়েছে কয়েকটি মার্কেট রয়েছে, এফটিসি মার্কেট আছে এখানে, তারপরে এসাক মার্কেট রয়েছে। তারপরে আপনার এখানে আপনাদেরকে ঘুরে দেখায়, এই প্রান্তটা রয়ে গেছে আপনার সোজায় পথে চলে গেছে আপনার বেগমগঞ্জ উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলা। আর ঠিক এই প্রান্তে চলে গেছে মহিপাল, অর্থাৎ ফেনী সদরের যে 0 পয়েন্ট রয়েছে যে মহিপাল স্থান, ওখানকার যাওয়ার পথ এটা। তো সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর নবনির্মিত 4 লেন রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা। সিএনজি আসছে, আসা যাওয়া করছে, ট্রাক আসা যাওয়া করতেছে। এইটা মহিপাল যাওয়ার রোড, ইতিমধ্যে 4 লেন হয়ে গেছে রোডটা। এখানে একটা বিরিয়ানি হাউস রয়েছে যেটার নাম বাংলা হোটেল বলা হয়। এটা খুব প্রসিদ্ধ এই দাগনভূঞাতে। অপর প্রান্তে দেখুন সুপ্রিয় দর্শকবৃন্দ, এই উপজেলায় একটা পৌরসভা উপজেলা এবং এখানকার এমপি হচ্ছেন 2 উপজেলা মিলেই সোনাগাজী এবং দাগনভূঞা মিলেই, 2টা পৌরসভা মিলে আপনার একটা এমপি আসন রয়েছেন। বর্তমান এমপির নাম হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী মহোদয়। উনি এই উপজেলার এবং সোনাগাজী উপজেলার সম্মানিত এমপি মহোদয়। তো এখানে দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে রয়েছে স্কুল রয়েছে, আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয়। এটা ঐতিহ্যবাহী একটা স্কুল, একটা বড় মাঠ আছে, পুকুর আছে, দেখতেছেন আপনার মাঠও আছে। যে প্রশাসনিক ভবন, তাদের মেইন ফটক এদিক দিয়ে আছে, যে ছাত্ররা আসা যাওয়া করতেছে এখানে দেখতেছেন। আর এই উপজেলায় আরও আছে একটা সরকারি কলেজ রয়েছে, আর একটা পৌরসভা আছে, এখানকার মেয়র সহ আছেন। তো আশা করতেছি আপনাদেরকে এই সবগুলাই আপনাদের কাছে খুব ভালো লাগতেছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ এখানে এতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, অন্য দিন অন্য জায়গায় আপনাদের সামনে আমি হাজির হব। এ পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।